হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওর টপিকস হচ্ছে পাইথনে লুপ। লুপ দারুণ একটি কনসেপ্ট, মোটামুটি সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই লুপ আছে। তো চলো আজকের ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আমরা চলে যাবো উইন্ডোজ এক্সপ্লোরার, আমাদের প্রজেক্ট ফোল্ডার। এখান থেকে একটা নতুন ফোল্ডার নিয়ে নেব, পার্ট 8 নামক, কারণ এটা হচ্ছে আমাদের সিরিজের 8 নম্বর ভিডিও। এবং এটা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করব। আচ্ছা, আজকে হয়তো এই বেসিক প্রজেক্ট ওপেনটা আমরা দেখাচ্ছি, এর পরবর্তীতে হয়তো দেখাবো না। তো একটা কথা আবারও আমি বলতে চাই, এখানে দুইটা এক্সটেনশন, একটা আছে পাইল্যান্স এটা, এবং আরেকটা হচ্ছে পাইথন। এই দুইটা এক্সটেনশন তোমরা সবাই ডাউনলোড করে রাখবা। তাহলে কি হবে, আমি যে সাজেশনগুলো পাচ্ছি বা যেভাবে আমি শর্টকাটগুলো ইউজ করছি, তোমরা সেভাবে ইউজ করতে পারবা। তো এখানে আমরা একটা ফোল্ডার নিয়ে নেবো, মানে পাইথন ফাইল নিয়ে নেব। আচ্ছা, লুপ, পাইথনের লুপ। আচ্ছা, লুপ কেন ব্যবহার করা হয়? একই কাজ আমরা বারবার করছি, যেমন ধরো একই কাজ যেমন আমরা বারবার করছি, তখন আমরা পাইথনের লুপ ব্যবহার করে সেই কাজটা অতি সহজেই করে ফেলতে পারি। এখন যদি আমরা একটা পাইথনের লুপ হিসেবে আমরা কি বলতে পারি, আমরা যদি এখন একটা ধরো 1 থেকে 100 পর্যন্ত আমাকে একটা ডাটা প্রিন্ট করে নিতে হবে, তাহলে আমরা কি করব? আমরা হয়তো লিখতে পারি প্রিন্ট প্রিন্ট 1, তারপরে কি লাগবো প্রিন্ট 2, তারপরে কি লাগবো প্রিন্ট 3, এভাবে কি 100 পর্যন্ত লেখা লাগবে। এই কোডটা কি হবে, অনেক লম্বা হয়ে যাবে, ঠিক না? আমরা যদি এটাকে এক্সিকিউশন করি, তো কোনো অবশ্যই এটা রান করার কথা, কারণ এখানে কোনো থ্রো করবে না। আমরা কোডটা এক্সিকিউশন করে দিই। আমরা পাইথন এক্সিকিউশন তো জানি, প্রথমে পাইথন ফাইলের নাম index.py 1 2 3। সেম কাজটাকে আমরা লুপের ভিতরেও করতে পারতাম। কিভাবে? আমি এগুলোকে কট আউট করি। আচ্ছা, আমরা এখন একটা লুপ চালাবো। ফর আই ইন রেঞ্জ নেবো আমরা। রেঞ্জ কি? রেঞ্জ একটা মোটামুটি ফাংশন, এবং এটার 3টা প্যারামিটার নেব, মানে 2টা মানে সবগুলো একটা প্যারামিটার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো স্টপ, অর্থাৎ এই রেঞ্জটা কোথা থেকে স্টপ হবে। প্রথম যে প্যারামিটারটা নেবে সেটা হলো স্টার্টিং পয়েন্ট। আমরা স্টার্টিং পয়েন্ট কত নাম্বার 1 থেকে শুরু করতে পারি এবং শেষ করব কোথায়? 100-তে। এবং যদি কোনো কিছু অ্যাকসেপ্ট করার, অর্থাৎ মানে স্কিপ করার প্রয়োজন পড়ে, তো এটা হলো 3 নম্বর প্যারামিটার হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু আমরা কোনো কিছু স্কিপ করবো না, আমরা 1 থেকে 100 পর্যন্ত ডাটা প্রিন্ট করবো। এবং এখানে পূরণের পর আমরা এখন এখানে কি বলবো, জাস্ট একটা স্টেটমেন্ট, মানে স্টেটমেন্ট লিখে দেবো, প্রিন্ট আই। এখন এটা যদি আমরা এখন রান করাই, তাহলে আমরা কি দেখবো, 1 থেকে 100 পর্যন্ত, 99 পর্যন্ত ডাটা প্রিন্ট হয়ে গেছে। এটা 1 থেকে শুরু করেছে এবং 99 শেষ হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এবং আমরা যদি 100 ডাটায় প্রিন্ট করতে হয়, তাহলে আমরা কি করবো, আমরা এখানে 0 থেকে শুরু করবো, অথবা আমরা এই প্যারামিটারটি নাও দিতে পারি, অর্থাৎ এই প্যারামিটারটি না দিলে 0 থেকে শুরু করবে এবং 100-তে দিয়ে শেষ করবে। এখানে কি করবো, এখানে প্লাস করবো 1, তাহলে কি দেখবো, আমরা 1 থেকে আবার 100 পর্যন্ত ডাটা প্রিন্ট হয়ে যাবে। কারণ আমরা জানি যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, শুধু পাইথন না, অন্যান্য বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা অ্যারের বা একটা লিস্টের ইন্ডেক্সিং শুরুই হয় 0 থেকে। তো প্রথম যখন এখানে কি হলো, আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। রেঞ্জ একটা লিস্টের মতো একটা লিস্ট জেনারেট করে। এটা কিন্তু লিস্ট যেমন একটা প্রত্যেকটা জায়গায় একটা ডাটাকে, মানে আমাদের র্যাম বা মেমোরিতে প্রত্যেক ডাটাকে হোল্ড করে, রেঞ্জ কিন্তু তা করে না। রেঞ্জ অনেকটা জেনারেট করে নতুন ডাটা, এবং এটা
সিকোয়েন্সিয়ালি নাম্বার জেনারেট করতে পারে। এখন এই নাম্বারগুলো কি হচ্ছে, এখান থেকে যাচ্ছে আয়ের ভিতরে, এবং এই আইটা আমরা তখন ভেরিয়েবল হিসেবে আমাদের ফরের কোড ব্লকের নিচে ব্যবহার করতে পারি। তো এটাকে বলা হচ্ছে পাইথনে লুপ। আচ্ছা, আমরা আরেকভাবেও ব্যবহার করতে পারি। যেমন আমরা এটা কমেন্ট আউট করে দিই। যেমন আমি একটা লিস্ট নিই, লিস্ট একটা কিওয়ার্ড এবং লিস্ট, এবং লিস্ট কিওয়ার্ড না, লিস্ট একটা ফাংশন, এবং একটা লিস্ট নিলাম। এখানে আমরা কিছু ডেটাও নিয়ে নিলাম, এ নিলাম, বি নিলাম, সি নিলাম, ডি নিলাম, 4টা ডেটা নিয়ে নিলাম। এখন এটার উপর আমরা লিস্ট বা লুপ চালাতে পারি। কিভাবে? আমরা লিখলাম ফর আই, বা আই বাদে আমরা যে কোনো ভেরিয়েবল লিখতে পারি। আমরা আইটি নিলাম, আই টি ই এন, এটা একটা ভেরিয়েবলের নাম লিখতে পারলাম। তারপরে ইন লিস্ট কোলন, তারপরে কোড ব্লক শুরু প্রিন্ট করব প্রত্যেকটা আইটেম। আচ্ছা, এখানে কি হচ্ছে বলি, এটার একটা লিস্ট এবং এর ভিতরে 4টা আইটেম আছে, এবং এর ইন্ডেক্সিং কোথা থেকে শুরু হবে, 0 1 2 3 পর্যন্ত। লিস্টেড মানে এখানে ফর আইটেম ইন লিস্ট, এর মানে হলো লিস্টেড যতগুলো ডাটা একে একে আইটেমের ভিতরে যাবে, এবং আইটেম দ্বারা আমরা এই লিস্টের ভিতরে যে কোনো ডাটার ভিতরে অ্যাক্সেস করতে পারি। এখন এটা যদি আমরা রান করি তাহলে এবিসিডি সিকোয়েন্সিয়ালি প্রিন্ট হয়ে আসবে, এবিসিডি সিকোয়েন্সিয়ালি প্রিন্ট হয়ে আসলো। তো এটা ছিল পাইথনের ফর লুপ। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি। আচ্ছা, এটাকে আমরা একটু কমেন্ট করি আর এটাকে আবার আনকমেন্ট করি। তো পাইথনের লুপের ভিতর কিছু কিওয়ার্ড আছে লুপের জন্য সাধারণত ব্যবহার করা হয়, লুপকে ব্রেক করার জন্য ব্রেক কিওয়ার্ড। যেমন ধরো এখানে কি এই লুপটা 1 থেকে 100 পর্যন্ত চলবে, সরি 0 থেকে 100 পর্যন্ত, সরি 99 পর্যন্ত, 0 থেকে 100 1 অর্থাৎ 99 পর্যন্ত চলবে, অর্থাৎ 100 বার এই লুপটা চলবে। তো আমরা চাই যে আয়ের মান যদি ইফ আই ইকুয়াল টু 50 হয়, তাহলে কি হবে, 50 হলে এটা ব্রেক করবে। ব্রেক মানে কি, ব্রেক একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড দ্বারা আমরা বোঝাই যে আমাদের এই ফর লুপ বা যে লুপের ভিতরে আছে এই লুপটা ব্রেক করে চলে যাবে, অর্থাৎ আর এক্সিকিউশন হবে না। অর্থাৎ এটা আয়ের মান যখন 50 এসে থামবে, প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার এভাবে করতে করতে যখন 50তম বার এসে থামবে, তখন কি হবে, ইফ সত্য হয়ে যাবে, অর্থাৎ এটা রিয়েল হয়ে যাবে, সত্য ট্রু রিটার্ন করবে, এবং এটা এই লুপটা ভেঙে তখন আর প্রিন্ট করা বন্ধ করে দেবে। আমরা যদি এটাকে এক্সিকিউশন করি তাহলে আমরা 1 থেকে 50 পর্যন্ত এক্সিকিউশন দেখতে পাবো। আচ্ছা, এবার ইফ দেখলাম, এবার আমরা কন্টিনিউ দেখব। কন্টিনিউটা কি কাজ করে, কন্টিনিউটা একটা লুপের ভিতরে একটা স্টেটমেন্টকে, অর্থাৎ ওই যে ইটারেশনটা হচ্ছে কন্টিনিউ এক্সিকিউশন হওয়ার পর আবার লুপ শুরু থেকে শুরু হয়। যেমন আমরা একটা উদাহরণ দেখি, যেমন ইফ 10, যদি ইফ 10 হয় তাহলে এটা কি কন্টিনিউ করবে, কন্টিনিউ একটা কিওয়ার্ড। অর্থাৎ আমরা যদি এই লুপটা এখন চলাই, আমরা কিন্তু 10কে প্রিন্ট অবস্থায় দেখতে পারবো না। এই দেখো, সরি সমস্যা হচ্ছে কি, আমরা i+1 করেছি, এর মান 10 হবে। আচ্ছা, এবার ঠিক আছে। এবার যদি আমরা এটাকে প্রিন্ট করি তো আমরা দেখবো কি, দেখো এখানে 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করেছি, কিন্তু 10 প্রিন্ট করিনি। কারণ কি, এখানে যখনই 10 নম্বর আয়ের মান ভ্যালু হলো তখনই এই শর্তটা সত্য হলো, এবং এটা কন্টিনিউ করলো, অর্থাৎ লুপ আবার পেছনের এই নিচের এই কোডগুলো এক্সিকিউশন না করে আবার শুরু থেকে বলতে আবার যে ইটারেশনের ভিতরে ছিল, যে জায়গায় ছিল সেই জায়গা থেকে আবার শুরু করলো। তো এটা হলো কন্টিনিউ এবং ব্রেক কিওয়ার্ড, লুপের ভিতরে কিভাবে লুপ ব্রেক করা হয়। তো আচ্ছা, পাইথনে আরেকটা লুপ
ও স্যার আরেকটা জিনিস আমি দেখাতে চাই, লুপের পর আমরা ইলস কিওয়ার্ড অর্থাৎ ইলস ব্যবহার করতে পারি। এই ইলসটা মানে কি, এটা কি ইফ এলস এর মতোই কাজ করবে, অর্থাৎ লুপ না চললে ইলস এক্সিকিউশন হবে না, এমন না। এই ইলস ব্যবহার করা হয় মূলত এই ফর লুপটা যখন কমপ্লিট হবে তখন এই ইলস এর কোডটা এক্সিকিউশন হবে, মানে যখনই ফর লুপ শেষ হবে তখনই শুধু ইলস এর কোডগুলো এক্সিকিউশন হবে, তার আগে ইলস এর কোডগুলো এক্সিকিউশন হবে না। আমরা যদি এটা এখানে প্রিন্ট লুপ ইজ কমপ্লিট, যদি আমরা এটাকে এখন এক্সিকিউশন অবস্থা একটু দেখি, দেখবো। আচ্ছা এখানে মূলত কি হয়েছে আমি একটু বলি। দেখো ফর, এই ফর লুপটি যখন এক্সিকিউশনটি সম্পূর্ণ হবে তখন এই ইলস এর কোড ব্লকটি এক্সিকিউশন হবে। কিন্তু এখানে কি হচ্ছে দেখো, এই যে ফর লুপ এটা কি 50 পর্যন্ত যায়, কি ফর লুপ ব্রেক হয়ে যাচ্ছে, অর্থাৎ লুপটা কমপ্লিট হতে পারছে না। তো এই কারণে মূলত ইলস এর এই লুপ মানে এই স্টেটমেন্টটি এক্সিকিউশন হচ্ছে না। এখন যদি আমরা যদি এটাকে রান করে, অবশ্যই রান করি, দেখলাম যে এখানে মূলত আমরা যদি এটা রান করে দেখি তো আমরা দেখলাম কি এটা মূলত লাস্ট স্টেটমেন্টটি প্রিন্ট করতে পারছে না। কিন্তু আমরা যদি এখানে ব্রেক না দিয়ে যদি পাস কিওয়ার্ডটি ব্যবহার করি, অর্থাৎ জাস্ট পাস করে দিলাম, তাছাড়া কিছু না, এখন কিন্তু ফর লুপটি কমপ্লিট হবে এবং এটাও এক্সিকিউশন হওয়ার কথা। যদি এবার আমরা একটু দেখি তো আমরা দেখবো লাস্টে কি লুপ ইজ কমপ্লিট, তাহলে কি ফর লুপের সাথে ইলস স্টেটমেন্ট দেখলাম। আচ্ছা ফর লুপ যে কাজ করে while লুপও সেই কাজ করে। পাইথনে দুই প্রকারের লুপ, একটা আছে ফর লুপ, একটা আছে while লুপ। while লুপের চল একটু উদাহরণটা আমরা একটু দেখি, এটাকে কমেন্ট আউট করে দিলাম। এখন আমরা দেখবো while লুপ, আমরা শুনলাম 100 বার এবং আমরা দেখলাম while, এবং while এর পর কি আছে শর্ত আছে, এবং এই শর্ত কতক্ষণ পর্যন্ত থাকে, যতক্ষণ পর্যন্ত শর্ত ফলস রিটার্ন করছে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতেই থাকবে এমন। তো আমরা শর্ত দিলাম আই যতক্ষণ বড় যতক্ষণ বড় 100 পর্যন্ত, ঠিক ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকে। এবং এখানে আমরা আই মানে আই ভ্যালু আমরা শুরু করবো 0 থেকে, অর্থাৎ আয়ের মান যতক্ষণ 100 থেকে বড় ততক্ষণ এটা চলতে থাকবে, এবং আই শুরু করলাম 0 থেকে। এটা ভুল স্টেটমেন্ট হলো। আচ্ছা এবার ঠিক আছে, অর্থাৎ আই 0 এবং আয়ের মান যতক্ষণ 100 থেকে ছোট আছে ততক্ষণ পর্যন্ত এই while লুপটা চলতে থাকবে। এবং এই while এর কোড গুলোকে আমরা কি করতে পারি, আমরা সেম কাজই করতে পারি, আমরা প্রিন্ট করলাম আই কে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা কিন্তু আয়ের মান কি আপডেট করার প্রয়োজন, না হলে কি এটা ইনফিনিটি লুপ হয়ে যাবে। এটা পাইথনে সাপোর্ট করে না, মানে আয়ের মান আপডেট করলাম। যদি আমরা এটাকে এক্সিকিউশন করি তাহলে আমরা প্রিন্ট কি পাবো, প্রিন্ট পাবো 1 থেকে 100 পর্যন্ত, 100 পর্যন্ত না 99 পর্যন্ত, 0 থেকে 99 পর্যন্ত আমরা এটা প্রিন্ট পাবো। আচ্ছা ফর লুপের ভিতরে ঠিক যেভাবে কন্টিনিউ এবং ব্রেক কিওয়ার্ডটি কাজ করে, while লুপের ভিতরে সেম কাজ করে। তো while লুপের ভিতরে আমরা যদি এখন শর্ত দিই ইফ, অর্থাৎ লুপটা ব্রেক করে দেবো, ব্রেক হয়ে যাবে। এবার যদি এটা করি দেখো আমরা while এর সাথে ইলস এটাও ব্যবহার করতে পারি, ইলস স্ট্রাকচারটাও ব্যবহার করতে পারি। ফর লুপের সাথে যেভাবে ব্যবহার করলাম while লুপের সাথে সেম ভাবে ব্যবহার করা যায়। while লুপ কমপ্লিট, লুপ কমপ্লিট। আচ্ছা এটা কিন্তু এক্সিকিউশন হবে না, কারণ আমরা কি লুপটা কি ব্রেক করে ফেলেছি। কমপ্লিট হওয়ার আগে যদি এটাকে রান করি তো অবশ্যই দেখবো কি যে প্রিন্ট হয়নি। কিন্তু আমরা যদি এখানে পাস কিওয়ার্ডটি ব্যবহার করি, অর্থাৎ লুপটা কমপ্লিট হলো, তাহলে দেখবো কি এখন এই স্ট্রাকচারটি এক্সিকিউশন করেছে। তো while যে কাজটি করা যায় ফর লুপেও সেই কাজটি করা যায়, এবং মোস্ট অফ দ্য কেস
আমরা বেশিরভাগ টাইম ফর লুপটাই বেশি ব্যবহার করি। কারণ কি, ফর লুপে লিস্ট জাতীয় ডাটা টাইপ বা ডিকশনারি, লিস্ট, সেট, এই সমস্ত ডেটা টাইপ নিয়ে কাজ করা অত্যন্ত সহজ হয়ে পড়ে। এই জন্য আমরা হোয়াইল লুপটা একটু কম ব্যবহার করি, কিন্তু হোয়াইল লুপও ব্যবহার করি। এবং এই শর্ত যদি আমরা এখানে প্রিন্টটা আপডেট না করি, তাহলে এটা কি হবে, এটা ইনফিনিটি লুপে চলে যাবে, অর্থাৎ সারা জীবন জিরোয় থাকবে এবং এটা জিরোয় প্রিন্ট করতে থাকবে এবং এটা ইনফিনিটি লুপ চলে যাবে এবং এটা ক্র্যাশ করবে। যতক্ষণ না টার্মিনাল ক্র্যাশ হচ্ছে বা আমরা কিবোর্ড থেকে বন্ধ করছি, এটা ইনফিনিটি লুপ চলতেই আছে, এটা কখনো আর থামবে না। তো আমরা এটাকে থামাই দিলাম কন্ট্রোল সি প্রেস করে। তো আজকে ছিল এই পর্যন্তই। আরেকটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে নেস্টেড লুপ। আচ্ছা, আমরা নেস্টেড লুপটা কি, আমরা একটা লুপের ভিতরে চাইলে আরেকটা লুপও ব্যবহার করতে পারি, সেটা কেমন? আচ্ছা, আমরা এই ফর লুপটা একটু দেখি, ফর লুপটা আবার একটু দেখি এবং এই পাস্ট, কন্টিনিউ এগুলো থাক। আচ্ছা, আমরা ফর লুপের ভিতরে কি করলাম, আরেকটা লুপ। এই লুপটা কেমন নেব, ফর আইটেম, মানে আমাদের বোঝার সুবিধা, আইনের সমস্যা নাই, আমাদের বোঝার সুবিধা আমরা আইটেম নিলাম ইন রেঞ্জ, এবং এটা ভেরিফিকেশন করাবো এবং এটা লুপ, এটা প্রিন্ট করাবো কি, যদি এটা করি এবং আমরা আপাতত এই মাঝখানে যেই গুলো ছিল এগুলো একটু কমেন্ট আউট করে দিই, আর এগুলো আমরা আপাতত ইগনোর করি। তো দেখলাম এখানে প্রথমবার কি হবে, একটা লুপ, এটা হচ্ছে প্যারেন্ট লুপ, এই প্যারেন্ট লুপটা কি 100 বার ইটারেশন করবে, অর্থাৎ 100 বার চলবে এবং এই প্রতি 100 বারের জন্য একবার চলবে, আবার 5 বার, তার মানে কতবার আমার এই আই এবং এর চিহ্নটা যোগ হবে, মোটামুটি সেগুলো তো 500, অর্থাৎ 500 বার এই লুপটা চলবে, অর্থাৎ লুপের ভিতরে লুপ। এটাকে বলা হচ্ছে নেস্টেড লুপ। যদি আমরা এই কোডটা রান করি, তাহলে আমরা দেখবো এটা মূলত অনেকবার, প্রায় 500 বার চলেছে। যেমন এখান থেকে আমি একটু দেখাই, জিরোর জন্য চলেছে 4 বার, মানে 5 বার, 0 থেকে 5 বার, ঠিক আছে? আবার 1-এর জন্য চলেছে আবার 5 বার, 2-এর জন্য চলেছে আবার 5 বার, এভাবে কি 100-র জন্য চলেছে 100 বার, 500 বার। তো এটা ছিল নেস্টেড লুপ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।